তোমার কোন নাম্বার আছে না? নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমরা আসছি স্মৃতিসৌধ দেখতে সাভারের নবীনগরে। বন্ধুরা, স্মৃতিসৌধের কিন্তু এলাকাটা অনেক বিশাল, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। আর এই দিকে মানে স্মৃতিসৌধের পেছনের দিকে কবুতরা বসে আছে, আর আমরা এখানে বাদাম খাচ্ছি। নীরব, কিছু বলো। যে আমাদের নীরব আর আমার কাকা, মানে নীরবের বাবা, আমরা তিনজনেই আসছি ঘুরতে। আমরা মেইন জায়গায় এখনো যাই নাই, আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখানে পুকুরগুলো দেখুন, এগুলো কিন্তু স্মৃতিসৌধের খাস জমি, পুরোটাই স্মৃতিসৌধের এলাকা। দেখেন মানুষ, কত মানুষ। আজকে তো ঈদের পরের দিন, যদি কালকে আসলাম হয় ঈদের দিন গতকাল, তাহলে আরও মানুষ, মানে মানুষের ভিড়ে ঢোকাই যাইতো না। একবার এক কাণ্ড হচ্ছে, আমি আমার বোন জামাই আর আমার বোন আসছিলাম, এই গেটে গিয়ে এমন ঠেলাম আসছে ভাই, আমি হারে গেছি আর তাদেরকে খুঁজেই পাই নাই। পরে একাই বাসায় গেছি, মোবাইলও ছিল কাছে, বাট মোবাইলে টাকা ছিল না। এই যে পেছন দিকে দেখেন, শুধু প্রেমিক প্রেমিকারা চারোদিকেই। আর স্মৃতিসৌধের গাছগুলো দেখছেন, শুধু মেহগনির গাছ, ছায়া আর ছায়া। রোদ আছে, যেদিকে গাছ নাই ওইদিকে হেলিপ্যাড আছে, হেলিকপ্টার নামে। আর এইদিকে শুধু এইরকম রাস্তা আর ছায়া। যত রোদ হোক কিন্তু ছায়া থাকবে এখানে সব সময়। দেখেন এই লাইনে শুধু কপতি, শুধু প্রেমিক প্রেমিকা। পুকুরটি দেখেন একবার, কত বড়। মানুষ একটু ছুটি কাটানোর অবসরে যখন থাকে তখন এখানে আসে। অনেক সুন্দর জায়গা আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এই দেখেন স্মৃতিসৌধ পেছন থেকে দেখতে কেমন। আপনারা তো সারা জীবন সামন থেকেই দেখছেন, দেখেন পেছন থেকে কেমন। আমি একটু আপনাদের ওখানে গিয়ে দেখাবো যে কি রকম। এইদিকে দেখেন কত লোক, সবাই একটু প্রশান্তির জন্য আসছে, ঘুরতে আসছে ঈদের দিনে, ঈদের পরের দিন। এই দেখেন স্মৃতিসৌধ পেছন পাশে কি রকম। আর মাথায় লাইট দেওয়া আছে, যে 7টা স্তম্ভ আছে, সেই 7টার আবার নাম আছে। একটু পর আমি সেটাও আপনাদের দেখাবো। দেখেন পেছনের দিক দিয়ে স্মৃতিসৌধ এইরকম দেখতে, 7টা স্তম্ভ আছে স্মৃতিসৌধের। আমি একটু দেখাচ্ছি আপনাদের। আইসক্রিম 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 আইসক্রিম। কিছু কিছু পোলাপান স্মৃতিসৌধের সিঁড়ি দিয়ে উপরে ওঠে, এগুলো অসভ্যের মতো ব্যবহার। একবার আমরা উঠছিলাম, পরে আমাদের বুঝিয়ে বলেছি একজন। এই স্মৃতিসৌধ আগে কখনো দেখেছি টিভিতে, কখনো দেখেছি ছবিতে, বাট সামনাসামনি দেখতে এইরকম। দেখেন পাগলের কাম, দেখেন
বিশাল এলাকা। আপনারাও আসতে পারেন এই স্মৃতিসৌধ দেখতে, আমাদের জাতীয় ঐতিহ্য। আমরা এখন যাব হেলিকপ্টার যেখানে নামে, প্রধানমন্ত্রী আসে, রাষ্ট্রপতি আসে, ওইদিকে এই সামনেই দেখতে পাচ্ছেন, ওইদিকেই আমরা এখন যাব। নিচু থেকে আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। দেখেন কত মানুষ, আর এই হচ্ছে স্মৃতিসৌধ। আর এই যে প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্মৃতিসৌধের লাশ সীমানা। ওইদিকে অন্য জায়গা। এই যে এখানেই হেলিকপ্টার নামে। এই যে নীরব আর নীরবের বাবা, আমার কাকা গিয়েছে ওখানে। স্মৃতিসৌধ হেলিপ্যাড, এখানেই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সেই 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, সেই দিনেই আসে তারা সকালবেলা। তারপর ফুল টুল দিয়ে চলে যায়। অনেক সুন্দর এলাকা, কিন্তু আজ রোদ অনেক বেশি, তাপমাত্রাটা অনেক বেশি। দেখতে পাচ্ছেন সবাই ছবির তোলায় ব্যস্ত। অনেক সুন্দর একটা জায়গা, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না তো, তাই এত লোকজন। যদি টাকা লাগতো তাহলে অল্প একটু কম হইতো। সামনে এইদিকে ফুলের গাছ আছে অনেক, ছবি টবি তোলার অনেক জায়গা। এই যে আমাদের স্মৃতিসৌধ, কাছে গেলাম না কারণ অনেক রোদ এইদিকে তো। আবার স্মৃতিসৌধের সামনে আছে গণকবর ব্যবস্থা, বলতে আগে ছিল। এখন বাসার দিকে রওনা দিলাম। দেখেন অনেক দোকানপাট দিকে, কত মানুষ। এই যে নৌকা, জাস্ট লুক লাইক ওয়াও, চারিদিকে শুধু ওয়াও। আসলে এই গরমের দিনে মনে হয় ফুল একটু কম ধরে না, ছাড়া এইগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা, এই ফুলে কিন্তু পরিপূর্ণ থাকতো। আমরা বের হব এখন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগলে তাহলে তো বুঝতেই পারছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। কারণ গেটে কতটা ভিড়, এখনো মানুষ আসতেছে। এখানে প্রায় হাজার মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিনই আসে। অপেক্ষায় ছিল, মানে কেউ আপনি
বাইরের পরিস্থিতিটা দেখেন একবার, কতটা গ্যাঞ্জাম ভিড় কোলাহল এখানে।